আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা রাতের পরে আবার একটা দিন চলে এলো। আর আজকে আমার মনটা খুব চাচ্ছিল একটু ছাদে আসার জন্য। তার জন্য আমি আজকে চাটা নিয়েই ছাদে চলে এলাম। সকালবেলা এই পাখির কিচির কিচির আওয়াজ আর এই মনোরম সুন্দর দৃশ্য দেখতে দেখতেই চাটা খাচ্ছি আর ছাদের চতুর্দিকটা আস্তে আস্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আজকে আমি আমাদের বাড়ির ছাদের আমাদের বাড়ির চারপাশের দৃশ্যটা আপনাদেরকে ক্যামেরা বন্দি করে রেখেছি, সেটা দেখাবো। আপনারা দেখুন, আমাদের বাড়ির চারপাশটা ঠিক এমনই। চতুর্দিকে গাছপালা আর উঁচু উঁচু বিল্ডিং। আগে ছাদে উঠলে শুধু সবুজ আর সবুজ, শুধু গাছই দেখা যেত। এখন শুধু উঁচু উঁচু বিল্ডিং, গাছপালা নেই বললেই চলে। এটা কিছুদিন আগের তোলা ছবি, তখন হালকা হালকা সবে শীত পড়ছিল। আর এই দিনটা ছিল একটু মেঘলা, আর একটু মেঘলার পরেই যখন মেঘের বুক চিরে যখন সূর্যটা ওঠে, ঠিক এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো। আজকেও ঠিক এমনই একটা দৃশ্য আপনাদের সঙ্গে আমি ক্যামেরা বন্দি করে রেখে দেখাচ্ছি। এইভাবেই সকালটা আমার আস্তে আস্তে কেটে গেল। তারপরে ব্রেকফাস্টের টাইম। প্রত্যেক দিন রুটি তরকারি খেতে খেতে আমরা সবাই বোরিং হয়ে পড়ি। তার জন্য আজকে ভাবলাম রুটির সঙ্গে কি বানানো যায়, একটা স্পাইসি অমলেট বানানো যাক। তার জন্যে আমি একটু বুদ্ধি করে, বাঁধাকপি ছিল ফ্রিজে, সেটাকে কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ডিম, পেঁয়াজ আদা রসুন, কাঁচা লঙ্কা, নুন আর একটু ম্যাগি মশলা, এইসব দিয়ে সুন্দরভাবে ফাটিয়ে নিয়ে তেলে অমলেটের আকারে ভেজে ভেজে রুটির সঙ্গে পরিবেশন করব। এটাকে আপনারা আবার স্ন্যাক্স হিসাবেও সন্ধেবেলা খেতে পারেন। হঠাৎ করে কুটুম্ব আসলেও এটাকে আপনারা ভেজে দিতে পারেন। এটা খুবই টেস্টি হয় খেতে। এই রান্নাটা আমার ব্লগে আপনাদেরকে শেয়ার করলাম। আমার চ্যানেলেও অবশ্য এটা আলাদাভাবে দেওয়া আছে। এই ছবিটা আর একদিনের তোলা ছবি। এই দিন আমি বানিয়েছিলাম 4 লেয়ার একটা পরোটা। আর আমাদের গুলবুল বাবু ওপর থেকে নেমে এসেছেন, উনিও একটু একটু খাচ্ছেন। এইসব খেতেও খুব ভালোবাসে। আর এটাও আর একদিনের তোলা ছবি। এই সময় আমার মেয়ের পরীক্ষাও শুরু হয়ে গেছিল, কিন্তু মাঝে মাঝে 2-1 দিন করে ছুটি ছিল। আর ও পড়তে পড়তে যখন খুব অস্বস্তি বোধ করত, তখনই ও গুলবুলকে ওপর থেকে নিয়ে এসে একটু খেলাধুলায় মেতে উঠত। আর এই পাশের জনটি হলো আমাদের বাড়ির আরেকজন সদস্য। ও ছবি আগে আপনাদের কোনো দিন দেখায়নি। এটা হলো গুলবুলের বড় ভাই, আমাদের ইয়াসির করিম। ও শুধু বলে, বৌমা তুমি তোমার ভিডিওতে কেন দেখাও না? তার জন্যে ওকে ছবিতে আজকে নিয়ে এসেছি। ওরা খেলাধুলো করছে আর আমি ওদের সঙ্গে একটু মজা করছিলাম। আর আমাদের গুলবুল বাবু এখন নানান রকম জিনিস শিখেছে, সেগুলোই ও দেখাচ্ছে। ওর সাথে একটু খেলাধুলো করতে করতে আমি আমার রান্নাঘরে চলে এলাম। কী রান্না করব তো বুঝতেই পারছিলাম না। আসলে মেয়েদের তো সকাল হলেই এই একই কাজ, রান্না বান্না কাজকর্ম, প্রত্যেকেরই তাই কাজ। কিন্তু মেয়েদের এই রান্নাঘর তো ছাড়েই না। সেটা আমি আপনাদেরকে পরে শেয়ার করছি কি রান্না করলাম। আর ইদানিং এই ঠান্ডা ঠান্ডা পড়ার থেকেই একটু চুল ওঠার খুশকির সমস্যা বেড়ে গেছিলো। তার জন্যে আমি একটা হার্বাল অয়েল বানিয়েছিলাম। সেটা যে কোনো একটা ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। এটা আমি নারকেল তেলের সঙ্গে নানান রকম জড়িবুটি দিয়ে বানিয়েছি। এটাই আজকে মাথায় মেখে নেব। তেলটা প্রথমে হালকা করে একটু গরম করে নিয়ে তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এটা মাথার স্ক্যাল্পে লাগিয়ে 2-3 ঘন্টা মতো রাখলে, তারপরে একটু শ্যাম্পু করে ফেললে চুলটা খুব ভালো হয়, প্লাস খুশকিও কমে যায়, চুল পড়াও অনেকটা কমে আসে। সাধারণ রান্নাবান্না বলে আর রান্নাগুলো শেয়ার করলাম না। আজকে ছিল পার্শে মাছ ভাজা আর লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা, লাউ দিয়ে তেলাপিয়া মাছের তরকারি, আর ডাল তো মাস্ট। ডাল আছে পাতলা করে, মুগ ডাল, আর ছিল গরম গরম ভাত। ছিল আজকে রান্নাবান্না। এদিকে আমাদের ফাইজারানি ঘি, গরম ভাত আর মাছ ভাজা দিয়ে খেতে বসে গেছে।
আর পড়াশুনো করছে, সারা খাটে বই বিছিয়ে রেখেছে। ওর জন্য দোয়া করবেন। আর এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো বলবেন, আর আমার চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।